জামিন নেওয়ার জন্য আইনজীবীর সাথে চুক্তি হতো বাকিতে, পরে জেল থেকে বের হলে পরিশোধ করতে হতো সেই টাকা। চুরি করে জেলে গিয়ে আবার বেরিয়ে এসে জামিনের টাকা পরিশোধ করতে ফের নেমে পড়ত চুরি করতে। এভাবেই বছরের পর বছর ধরে সাকিব তার দলবল নিয়ে চুরি করে আসছে চট্টগ্রাম নগরী সহ আশেপাশের এলাকায়। সাকিব তার চুরি হাত পাকাইছে সে কিশোর থাকা অবস্থা, একেবারে ছোট থাকা, আর 10 বছর 12 বছর এই অবস্থাতেই সে এইসব কাজে লিপ্ত হয়েছে। তো এখন 16 বছর থেকে মূলত তার বয়স যখন 16 তখন থেকেই সে প্রফেশনাল চোর। তারা টাকা নিয়ে প্রথমত তাদের মেইন টার্গেট থাকে আগের যে মামলাগুলো আছে সেগুলো থেকে তারা বাঁচার জন্য এই টাকার একটা অংশ তারা প্রথমেই খরচ করে ফেলে, এবং তারা অনেক সময় কি করে অনেক সময় বাকিতে জামিন করায়। অনেক সময় বলে যে আমরা টাকা নাই, এখন পরে দিব, আমাদের হয়ে একটু কাজ করে, তখন ওই টাকাগুলো তাদেরকে দিতে হয়। জামিনের টাকা জোগাড় করতে এবার এক হজযাত্রীর বাড়িতে হানা দিয়েছিল সাকিব ও তার দলবল। তালা ও জানালার গ্রিল কেটে 18,80,000 টাকা ও 23 ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে যায় সাকিব ও তার দলবল। গেল মাসের 13 তারিখে চট্টগ্রাম নগরীর ডাবল মুরিং এলাকার পীরবাড়িতে ঘটে এই ঘটনা। আমি আমার ওয়াইফ হজে যাওয়ার জন্য 23 সালে পারি নাই, কিন্তু 24 সালে যাওয়ার কথা ছিল। এই 9 তারিখ আমাদের ফ্লাইট হওয়ার ছিল, জুনের 9 তারিখ ফ্লাইট হওয়ার কথা ছিল, কিন্তু চোরের কারণে আমরা যেতে পারিনি। চোররা আমার ঘর থেকে স্বর্ণ এবং 18,80,000 টাকা চুরি করে নিয়ে যায়। এখন ডিসি প্রশাসনে অনেক আন্তরিকতার সহিত ওদেরকে ধরছে। এই চক্রটি কোনোভাবে জেনে যায় যে বাসায় লোক নেই। ওনার বাসাটিতে আশেপাশে ওনার ভাই সবাই থাকে, আত্মীয় স্বজন সবাই থাকে, কিন্তু উনি যে ফ্ল্যাটটিতে থাকেন এই ফ্ল্যাটটি যে ফাঁকা এটি তারা টের পেয়ে যায়। ঘটনার প্রায় 1 মাস পর ঢাকা, কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে সেই সাকিব ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে প্রায় 14 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা। তার বিরুদ্ধে আমাদের কাছে মামলা পেয়েছি, আমরা 8টা মামলা ইতিমধ্যে পেয়েছি, এবং সে এই এলাকায় প্রায় অনেক থানাতেই, প্রায় প্রতিটি থানাতেই সে গ্রেপ্তার হয়েছে একাধিকবার। এই সদরঘাট থেকে শুরু করে সদরঘাট, বন্দর, আগ্রাবাদ, তারপরে হালিশহর, পাহাড়তলী, আকবরশাহ, এই এলাকায় এই চক্রটি তাদের কার্যক্রম পরিচালনা করে। এই চক্রটি কোনোভাবে জেনে যায় যে বাসায় লোক নেই। চক্রের প্রধান নুরনবী সাকিবের বয়স মাত্র 23 বছর। ছোটবেলা থেকেই সে চুরির সাথে জড়িত। এখন সে পেশাদার চোর। সাকিবের বাড়ি কুমিল্লা হলেও চুরির জন্যই মূলত তার চট্টগ্রামে আসা। পুলিশ জানায় এর মধ্যেই সে অন্তত শতাধিক চুরি করেছে, আর বড়সড় চুরি করে জেলে গিয়েছে অন্তত 8 বার।